জয় তুমি কাকে ডেডিকেট করতে চাও? এই জয় আমাদের বাংলার জয়। ভাই সাইড দিয়ে বলো। 35,000 36 প্রায় 35,782 চাপা দিয়ে দিলে তো তাই। সোনারপুর দক্ষিণের মানুষই তো তাদেরই জয়, তারাই তো আমাকে জিতালেন, তাদেরই আমি একবার নমস্কার করব আপনাদের মাধ্যমে। আর বাদে কি প্রথম কি কাজ করতে চাও? অনেক কাজের লিস্ট গো, আমি মানে সে নিতেও কদিন ধরে তাই করছিলাম, তোমাকে আমি আগেও বলেছি, অনেককেই বলেছি, প্রচুর কাজ, মানে প্রচুর কাজ, মানে ভালোদের ধরুন ওখানে কিছু হয়নি ভালো, প্রচুর কাজ করতে হবে, প্রচুর কাজ, মানে এই যে আমি আমার অলরেডি অনেকদিন আগে থেকে একটা প্ল্যান অফ অ্যাকশন চলছে। আমি আগেও বলেছি যে আমি যেখানে যেখানে যখন যাচ্ছি আমি অনেক কিছু নোট ডাউন করছি, যাতে সেই জায়গাটার সম্বন্ধে আমি কমপ্লিটলি ওয়াকিবহল থাকি, এবং লোকেশন ট্যাগিং শুদ্ধ করছি যাতে প্রবলেমগুলো আমি ইমিডিয়েটলি আইডেন্টিফাই করতে পারি। রূপাদি, তুমি 1 মাস উপর ঘুমোওনি আমরা জানি, রাতে 2 ঘন্টা ঘুমিয়েছো। আজকে কি শান্তির ঘুম হবে না আরো দায়িত্ব বেড়ে গেল? না, আজকে হয়তো আমরা সবাই একটু ঘুমোবো, কারণ আমরা মানে আমার কার্যকর্তারা কেউ যে মানে কতদিন ধরে ঘুমোয়নি সেটা একটা ভয়ানক, আর অসুস্থ হয়ে পড়বে এবার, তো আজকে রাতটা আমরা ঘুমোবো ঠিক করে। অনেক But জায়গায় হামলার খবর আসছে, ভাঙচুর হচ্ছে, এরকম কিছু ঘটনা কিছু কিছু জায়গায় ঘটেছে, কি বলবেন? না, অপ্রীতিকর ঘটনা। আমি ঠিক জানি না এখনো কিছু হয়েছে কিনা, তবে এখনো তো মানে সেন্ট্রাল ফোর্স আছে, ফলে সেরকম কিছু বেশি দূর গড়াতে পারবে না, they will take care of it। রূপাদি, আর আমার কাছে কোনো খবর হলে আমি জানাবো, কিছু সে বলবেন সোনারপুর কারণ এবারে প্রধানমন্ত্রী বারবার বলেছেন বদলা নয় বদল, তো আমরা সত্যিকারেরই বদল করতে চেয়েছিলাম পশ্চিমবঙ্গে, বহু বছর ধরেই চেষ্টা করছি, মানুষের উপর ভরসা করেছে আমাদের প্রতি, আমাদের একটা দায়িত্ব আছে, মানুষ যে এত বছরের অপ্রাপ্তি, সোনারপুর দক্ষিণের মানুষদের, আমি সারা পশ্চিমবঙ্গে ঘুরে বেরিয়েছি, কিন্তু সোনারপুর দক্ষিণের মানুষদের যদি তার একটু গ্রামের দিকে যান, একটু শহরতলির দিকে যান, একবার ভেবে দেখবেন যে আপনারা ওখানে কেউ একদিন থাকতে পারবেন কিনা, আপনারা ওখানে কেউ একটা দিন থাকতে পারবেন কিনা, ওই ওখানে বাস করতে পারবেন কিনা। লাভলি মৈত্রের সঙ্গে কি কথা হয়েছে, কিছু বললেন? হ্যাঁ, হয়েছে। রূপাদি, এই যে গেরুয়া ঝড়, এবার তুমি তো নিজের স্ট্যাটিস্টিক্স দেখেছো, এইটা কি বলবে? এবারে ইলেকশন তো একটা মাইল ফলক বলা যেতে পারে। আমার মনে হয় এটার একটা বিরাট অংশ হচ্ছে মানুষ তো খুব পশ্চিমবঙ্গে ধৈর্য ধরতে এবার আর ক্লান্ত হয়ে পড়েছে, আর মানুষ তো নিজে দেখতে পাচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা দিয়ে কি কি আসছে না আসছে, চালটা যে নিজেরা নিয়ে যায় বাড়িতে, সেটা তো তার উপরে যার ছবিই থাক না কেন, মানুষ তো জানে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা থেকে আসছে, তাই না? তো সেন্ট্রাল গভর্নমেন্টের রাস্তাটা যখন সুন্দর হয়, তখন পশ্চিমবঙ্গের সরকারের রাস্তা যেটুকু বানায় সেটুকু ঠিক হয় না কেন? সো দে হ্যাভ কোয়েশ্চেন্স, সেই কোয়েশ্চেন্স গুলো আমরা আনসার করবো। লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে বাবা মায়ের জন্য ঘর কিনেছিলেন, সেই বিধানসভার আপনি এখন বিধায়ক, কি বলবেন? হ্যাঁ, এটা আমার জন্য একটা বিশাল বড় প্রাপ্তি আর একটা বিশাল বড় দায়িত্ব বটে। আমি একমাত্র সন্তান বলে আমার ছোটবেলা থেকে একটাই ধারণা ছিল এবং বিশ্বাস ছিল, চিন্তাও ছিল যে আমার বাবা মায়ের দায়িত্ব আমাকেই নিতে হবে। আমার জেঠু সেভাবেই আমাকে বড় করেছে। আজ আমাকে সোনারপুরের সমস্ত বৃদ্ধ সমস্ত মানুষদের দায়িত্ব নিতে হবে, এই ম্যান্ডেট সোনারপুর মানুষ দিল আমাকে। বাবা অনেক ধন্যবাদ। সমস্যা